আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একদম মন্দির থেকে ব্লগ স্টার্ট করলাম। আজকে ছিল ছেলের রেজাল্ট আউট হয়ে গেছে। আপনাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি রেজাল্ট করলো না করলো। প্রথম ফাইনাল এক্সামের রেজাল্ট বেরিয়েছে লোয়ার এই প্রিপারেটরি থেকে লোয়ার নার্সারিতে। না না বলছে আমি ফেল। চলুন প্রথমে কালীবাড়ি থেকে স্টার্ট করলাম। বহুত দিন পর কালীবাড়ি থেকে ব্লগ স্টার্ট করলাম। বহুত দিন পর নয়, প্রথমবার কালীবাড়িতে এসে ব্লগিং স্টার্ট করলাম। চলুন, বেশ ভালো লাগছে। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। বাজার একদম সেজে উঠেছে ক্রিসমাসের জন্য। দাঁড়াও, চল। ঘোরা হয়ে গেছে, নোনা করেছো? একদম ক্রিসমাসের জন্য একদম বাজার সেজে উঠেছে। এই যে ক্রিসমাসের জন্য বাবা নিয়ে যাবে, এখন বায়না করবে না, ঠিক আছে? কত কিছু দেখ বিক্রি হচ্ছে, কত কেক বিক্রি হচ্ছে। যে মুখ্যমন্ত্রী আসবে আমাদের স্কুলে, বয়েজ স্কুলে, ওই জন্য এত ভিড়, সবাই এসেছে। দেখে আসো না। এই যে আমার ছেলের রেজাল্ট। আচ্ছা, সকালবেলা ওটা হয়েছে না, মাথাটা একদম ধরে আছে কেন কি জানে বাবা। আবার মনে হয় সর্দি ফর্দি হবে। এই যে আমার সবজিপাতি কাটা হয়ে গেছে। আজকে হবে বাঁধাকপির তরকারি। এখানে হচ্ছে ওই মাঠের শাক। মাঠে একটাই শাক হয়েছে, সেটা হচ্ছে মূলো শাক। ওই জন্য মূলো শাকই এখনো চলছে। মূলো শাকই হয়েছে, ওই কারণে মূলো শাকই খাওয়া চলছে। যেটা হয়েছে সেটা এখন খেয়ে নেওয়া হোক, তারপরে আবার পালং শাক, বাকি কড়াই শাক এইসব হলে তখন আবার খাওয়া হবে। এই জন্য এখন মূলো শাক চলছে আর কি আমাদের। আপনারা ভাববেন না যে অন্য শাক খাচ্ছি না, কেন খাই, সব রকম শাকই খাই। বাবা নিয়ে আসে নোটে শাক। আমার তো শাক খাওয়া বারো, আমার শাক খেলেই পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়, তাই আমি খেতে পারি না। কিন্তু আমার শাক খেতে খুব ভালো লাগে। আমার শাক দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। যেহেতু শেষ পাতে শাক দিয়ে খেতে নেই, সেই কারণে ওই শেষ পাতে খাওয়ার জন্য একটুখানি তরি তরকারি নিতাম, বাকি সব ভাতই শাক দিয়ে খেতাম। আমাদের ওখানে আমার বাপি শাক ছাড়া ভাত খায় না। আমাদের 12 মাস শাক হতো, যে সব রকম শাক। প্রতিদিন পাতে শাক চচ্চড়ি থাকতো। আর শাক খেতে আমার মা খুব ভালো রান্নাও করতো। শাক চচ্চড়িটা সিম্পল করতো, কিন্তু খুব ভালো খেতে হতো। শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যেত। আর শেষ পাতে যেহেতু শাক খেতে নেই, তো সেই কারণে আবার শেষ পাতে খাওয়ার জন্য একটু তরকারি রেখে দেওয়া হতো, এটা মুখে দিয়ে উঠতাম। এই হচ্ছে সিস্টেম ছিল আমার। শীতকালে খাবার কোনো অভাব থাকে না, বিভিন্ন রকমের সবজি থাকে, মাছ টাছ না হলেও চলে আর কি। শাক সবজিতে একদম ভরা শীতকাল, তাই না? হঠাৎ করে ঠান্ডাটা একদম কমে গেছে। একদম ঠান্ডা নেই। কালকে থেকেই বেশ গরম লাগছে। কম্বলটা গায়ে দিয়েছিলাম, আমার ছেলে তো ঘেমে চান করে গেছে। খালি 10 বার খুলে ফেলছে, আবার মাঝখানে ঠান্ডা লাগছে, তখন আবার চাইছে ঠান্ডা লাগছে। আজকে অনেক দিন পরে ঘুম থেকে উঠে স্কুলে গেছে না, ওই জন্য আমার অভ্যেসটা যদি এখন আমরা ছাড়িয়ে দিই, তাহলে আর স্কুল যেতে আর ইচ্ছে যায় করতে। সেই কারণে আমি স্কুল যাওয়াটা চাই যে কন্টিনিউ থাকুক। যেহেতু ওকে ইংলিশ মিডিয়ামে দেবো, ধর মার্চ থেকে আর কি সেশন শুরু, তো সেই কারণে জিজ্ঞাসা করলাম যে কবে থেকে স্কুল এদের কি না। সেটা এত ভিড় স্কুলের মধ্যে, ওই জন্য আবার চলে এলাম। পরে একদিন যাবো, গিয়ে জিজ্ঞাসা করে আসবো যে কবে থেকে ইংলিশ মিডিয়ামের স্কুল শুরু না শুরু যদি করে দেয় ভালো। ওই এখন সিজনের বাঁধাকপি বলে না, একদম টাটকা, মনে হচ্ছে না কাঁচাই খেয়ে নিই, কচকচ করছে একদম। আর জলে ভিজিয়ে দিতে আরও টাটকা হয়ে গেছে,
তাই না? মনে হচ্ছে না এক্ষুনি কাঁচাই খেয়ে নিই, এত ভালো লাগছে, একদম কচি। এই বাঁধাকপির টেস্ট আর সারা মাসে যে বাঁধাকপি পাওয়া তার টেস্ট আকাশ আর পাতাল তফাৎ। যতই যেই বলুক না কেন, সারা বছর যাই পাওয়া যাক না কেন, সারা বছরের টেস্ট আর সিজনের টেস্ট আকাশ আর পাতাল। এখন আমরা সারা বছর সব কিছুই পাই, সারা বছর আম পাচ্ছি, সারা বছর ফুলকপি, সারা বছর বাঁধাকপি, সারা বছর টমেটো, সব কিছুই পাচ্ছি। সারা বছর মটরশুঁটি, সেই মটরশুঁটির কড়াইশুঁটি ভালো হবে না, কড়াইশুঁটির কচুরি ভালো হবে না, কড়াইশুঁটি ভালো হবে না আমি বলছি। এটা ধোয়া হয়ে গেল, এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। আমাদের যেহেতু 4-5টা বাথরুম আর প্রচুর আয়রন, আমাদের এখানে এত আয়রন, দুদিনে আবার আপনাদের খারাপ হয়ে যাবে গিজার। ওই জন্য গিজার বসানোর ডিসিশন একদমই নেওয়া হয় না, কারণ 1 মাসও যাবে না গিজারের অক্কা পেয়ে যাবে। আর নিচে 2টো বাথরুম, উপরে 2টো বাথরুম, 4টে বাথরুমে টানতেও পারবে না। আর যদি আয়রন না থাকতো অবশ্যই লাগাতাম। আর আমাদের গরম জলটা বাবা 12 মাস ইউজ করে, তো সেই কারণে গরম জলটা আমাদের দরকার। তো গরম, ওই জন্যই আর কি গিজার লাগানো হয়, নাহলে গিজার কবে লেগেছে। এই যে আবার শাক ভাজা হয়ে গেছে, আমার ছেলে ফোন চাইছে, আর ব্লগের হয়ে গেল। এই যে চাও বসেছি আমার আর রনিমার। 5টা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে ভেটকি মাছের ঝাল। আমার বর খালি বলবে ভেটকি মাছ আনবো, ফিশ ফ্রাই করবে, চিলি ফিশ করবে, এরকম করে। আর ভেটকি মাছ এরকম করে নিয়ে আসলে কী করে চিলি ফিশ হবে বলুন? কেটে তো নিয়ে ওকে বললাম যে আমি বাড়িতে কাটতে পারবো না, এটা যদি কিউব করে কেটে নিয়ে আসলে তবে চিলি ফিশ হবে, আর ফিলে কেটে নিয়ে আসলে তবেই হবে ফিশ ফ্রাই। আমি বাড়িতে কি করে কাটবো? বাড়িতে কি বটি আছে? আর এরকম পিস করে ফেলার পর এটা কাটা খুব টাফ, ফিলে তো হবেই না, প্লাস এই যে কিউব করে বার করাও যাবে না। আমি এরকম করে অনেকবার বারও করেছি, কিন্তু খুব কষ্ট করে বার করতে হয়, হাতে কাটা ফাটা ফুটে। আর দূর, এমনি সিম্পল ঝাল করে দেবো, দেখবেন খেতে বসে বলবে ঝাল করলে অন্য কিছু করতে পারতে। আমি এবারে কি করব ঝাল ছাড়া ভেটকি মাছের। আর একটা হয় হচ্ছে ফুলকপি দিয়ে একটু তরকারির মতো, ওইটাও খেতে খুব ভালো হয়, কিন্তু ফুলকপি খায় না আমার কর্তা মশাই, আর ঝোল খাবে না, মাখো এরকম টাইপের চাই আর কি। তো আমি বলছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, বলছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল তুমি খাবে, আমি খাবো না। তাহলে কারি করি, আর কি করবো। ভেটকি মাছের কোনো রেসিপি জানা থাকলে কমেন্টে জানাবেন তো। ভেটকি মাছের এমনি চিলি ফিশ ফ্রাই ছাড়া অন্য কোনো যদি রেসিপি জানা থাকে অবশ্যই জানাবেন তো। এবং মানে মাথায় আসছিল না, দেখতে হবে। দেবদূত 3টের সময়, 2টোর সময় খেলতে এসেছে, এতক্ষণ বসে 3টের সময় খেলতে এসেছে দেবদূত। ওই তোর মাথায় চা ভেজে নিয়ে এই তো মিথ্যে কথা কিরকম দেখ, চ দেখাই চান করেছে কিরকম দেখি, হাত দিয়ে দেখি। চান করেনি, কিরকম মিথ্যে কথা বলছে। কই মাথা তো ভিজে নাই, তোকে দেখে একদম মনে হচ্ছে না চান করেছিস। যে মিথ্যে কথা বলে কালকে কেক পাবে না, সত্যি কথা বললে কেক পাবি। সাইকেল তো খারাপ এমনি করে ফেলেছিস তোরা, আর কি হবে সাইকেল কে ছুঁয়ে। যে মিথ্যে কথা বলছে, রোড চান করলে বোঝা যাবে না চান করেছিস। কটার সময় চান করেছিস আমাকে বল। এই তো করলি, এই ব্যাংক থেকে এসে করেছিস, তাহলে মাথা ভিজে নয় কেন? মিথ্যে কথা। কালকে কেক শোনা যে কেকটা নিয়ে আসলাম, দেবদূত দাদা তো জিজ্ঞাসা করে কি মাথা গন্ডগোল করে দেবো নাকি? ওর মাথা ভিজে নয়, ও বলছে চান করেছে। হ্যাঁ ঠিক বলেছো, শীতকালে জল খেতে বেশি ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল, আর ফ্রিজে ঢুকিয়ে আর খেতে হবে না, এমনি জল ঠান্ডা। আমি তো এই যে ভুলে যাই জল খেতে, জল খাবো বলে ভুলে যাই, এদিক ওদিক চলে যাই, তারপর
বোতলে করে জল খেলে কম খাওয়া হয়, গ্লাসে করে খেলে ঠিক খাওয়া হয়। কিন্তু আমরা তো ঠিকে যাব না, ভুলের দিকেই যাব। কাঁচা দিয়ে এসেছি কালকে সুমনের, কাঁচাগুলো নিয়ে আসি, ততক্ষণ মাছের ঝালটা বিছানা গোছাবো। সকালবেলা চলে গেছি আজকে, কটা তখন বাজে 7:30 উঠে পড়েছি, 9টার সময় স্কুল যেতে হবে। ছেলেটা ঘ্যান 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 করছিল, অনেকদিন পরে উঠেছে তো ওই জন্য ভালো লাগছে না। ঠান্ডা তো, ঠান্ডায় ঘুম ভাঙতে এমনিতেই বড়দেরই কষ্ট হয়, তো সেই কারণে কান্নাকাটি করে তখন 9টা। আমি বুঝি রেজাল্ট বেরোনোর দিনও যদি আমি এখন দেরিতে যাই লোক আমাকে মারবে, তো তাও সবার আগে দেখছি চলে গেছি। প্রত্যুষের মা এসেছে, তনুশ্রী, ও আছে যে তুমি আগে চলে এসেছো? আমি বলছি হ্যাঁ, রেজাল্ট বেরোনোর দিন যে আগে আসবে তারই হবে, সে পুরস্কার পাবে, আর যে সারা বছর আগে আসবে সে কিছু পাবে না। বিছানা পরিষ্কার হয়ে গেছে, ওরা কাঁচাগুলো নিয়ে বন্ধুরা কেক কিনে আনি, যাচ্ছি মশাটে মিয়ামোর থেকে একটু কেক নিয়ে আসি। পেস্ট্রি আনতে যাচ্ছি, বেসিক্যালি কেক বলতে পেস্ট্রি আনবো। কেক তো আমাদের দোকানে পাওয়াই যায়, তো সেই কারণে সেই রকম কেক কিনবো না, ওই পেস্ট্রি কিনতেই যাচ্ছি ছেলের আবদারে, বায়না। হ্যান্ডসাম নয় বাবা, অনুপম এখানে ঘুরে ওড়াচ্ছে। চ চ চ চ চ চ, এসে ঘুমাতে হবে, আমি তাড়াহুড়ো ওই জন্যই করছি। অনুপম কি রেজাল্ট করলি রে? কত পেয়েছিস? 300-র মধ্যে 209 পেয়েছিস? এতগুলো সাবজেক্টে 300 নাম্বারের হয়? ঢপ দিচ্ছিস তুই? অলরেডি একটা ঘুড়ি কেটে গেছে, ঘুড়ি ওড়াতে পারে নাকি তা নেই ঠিক, তুই ঘুড়ি ওড়াতে পারিস? বাজে কথা, বাজে মিথ্যে কথা, শুধু মিথ্যে কথা, শুধু ঝোড়া ঝোড়া মিথ্যে। বাবা দেখ কত বড় বড় সব কেকের অর্ডার আছে মনে হয়, এগুলো সব জন্মদিনের জন্য সব প্যাকিং করা আছে, এতগুলো জন্মদিন। এই যে আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো। এমনি বন্ধুরা এখন ঘড়ির কাটা হচ্ছে 7:30 ঘরে। এতক্ষণ ঘুমাচ্ছিল, আজকে দেরি করে ঘুমানো হয়েছে কারণ গেছিলাম কেক আনতে, আপনারা তো দেখলেনই। তো মিয়ামোর থেকে আস্তে আস্তে তখন 4টে বেজে গেছে। আর একটা দোকানে একটু কিছু কেনার জন্য দাঁড়িয়েছিলাম, লোকটার ব্যবহারটা এত খারাপ, সেখানে আমি কিছু বলিনি কারণ সিন ক্রিয়েট হবে, ঝগড়া হবে, তো সেই কারণে বাড়ি চলে এলাম। মানুষের এত মানে মুখের ভাষা এখন খারাপ হয়ে গেছে, কি বলবো। তো আমি স্যালাড দিচ্ছিল, আমি কিছু একটা ওই কাটলেট মতো কিছু একটা বিক্রি হচ্ছিলো, প্রচুর ভিড় হয়েছিল দোকানটা, তো সেই কারণে বললাম যে ও তো হয়তো ভালো হবে, তো সেই কারণে কিনবো বলে দাঁড়িয়েছিলাম। একটা চিকেন কাটলেট নিয়েছিলাম, তো সেখানে লোকটাকে বললাম যে আমার তাড়া আছে, আপনি স্যালাডটা দেবেন না। স্যালাডটা সে তুলে ফেলেছিল, তুলে ফেলার পর হ্যাঁ, তুলে ফেলার পর আমি বলছি মানে তুলেছি কিনা আমি জানতাম না, তো তুলে ফেলার পর আমি বলছি যে মানে তুলে ফেলেছি কিনা আমি জানতাম না। আমি বললাম যে কাটলেটটা হয়ে গেছে, তো তাহলে স্যালাড দেওয়ার দরকার নেই। স্যালাড যেহেতু আমি খাই না, আমি কোথাও গেলে স্যালাড নিই না। এই পকোড়ার দোকানে গেলে, চাউমিনের, এগরোলের, মোগলাইয়ের দোকানে গেলে আমি স্যালাড নিই না, কারণ খাই না, সেই এসে বাড়িতে ফেলেই দেবো, তার চেয়ে বরং অন্য একজন খেয়ে নেবে। তো সেই কারণে আমি বললাম যে স্যালাডটা দিতে হবে না। তখন লোকটা বলছে আগেই বলতে পারতেন, নেবেন না। আর বলছে আপনি কি আপনি কি দিয়ে দিয়েছেন? বলছে না, ভিতরে দিইনি এখনো পর্যন্ত। তাহলে আগে থেকে বলে দিলে সুবিধা হয়। ভাত ভাত বেড়ে ভাত বেড়ে যদি এখন বলেন যে ভাত খাবো না, তাহলে তো কেমন লাগে। অনেক এরকম কথা বলেছে। একটা সামান্য স্যালাডটা আমি ফেলে দেবো বলেই আমি বারণ করলাম যে নেবো না। তার যে দোকান সবে খুলেছে, এখন পরবর্তীকালে প্রচুর কাস্টমার আসবে, প্রচুর খদ্দের আসবে, তো তারা তো কিনবে। অলরেডি স্যালাড তাদের দিয়ে দিলেও তো চলতো, তার না? এটা নয় যে আমার স্যালাডটা কাউকে দেওয়া যাবে না বা তার ওয়েস্ট হয়ে গেল, সে তো আমি নিয়ে ফেলেই দেবো, সেই কারণে আমি দিতে বারণ করেছিলাম। সেটা আমি মানে বলতে ওনার গোছানো হয়ে গেছে, তাই আমি বলেছি বলে
যেন মানে এরকম করে বলছে আর কি, বলতেই পারতো যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে এইটুকু বললেই হয়ে যায়। তো সেটাই আর কি, আমি আর্গুমেন্ট করলে করতেই পারতাম, কিন্তু আমি ভাবলাম যে এখানে কিছু বলে লাভ নেই, কারণ আমারই দেরি হয়ে যাবে। তারপর আমি কিছু বলতে গেলে 5টা লোক দাঁড়াবে, তারপর সুমন রিয়াক্ট করবে, তো সেখানে ক্যাচাল হয়ে যাবে। তো সেই কারণে আমি আর কিছু বললাম না। কিন্তু এইসব ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে এত মানুষ এখন থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, কি বলবো। এইটুকু সামান্য একটা স্যালাড নেবো কি নেবো না, আমি তার ভালোর জন্যই বললাম। সে তো দোকানদার, সে তার তো মানে আমার পরেও তো তার কাস্টমার আছে, তাকে দিলেই দিয়ে দিতে পারে। কিন্তু সে এরকমভাবে রীতিমতো আমাকে উল্টোপাল্টা করে মিষ্টি মিষ্টি মানে মিঠি ছুরি বলে না, মিষ্টি মিষ্টি ভাষায় উল্টোপাল্টা বলা যাকে বলে, অপমান করা যাকে বলে। তো আমি বললে অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু আমি এখন আর সেরকম রিয়্যাক্ট করি না। আমি যখন রিয়্যাক্ট করি মারাত্মক রিয়্যাক্ট করব, সামনের জন যে থাকবে সে বুঝতে পারবেন যে কার সঙ্গে পাল্লা নিয়ে ফেলেছে। তো সেটাই আর কি, বয়স্ক মানুষ দেখলাম, যাকে যা বলেছে বলেছে, কিন্তু ওই মনের মধ্যে খিচির খিচির। আমার সোনা অলরেডি ক্রিসমাসের কেক খেয়ে নিয়েছো। মেরি ক্রিসমাস বলে দাও সবাইকে। মেরি ক্রিসমাস। চলো, মন খারাপ করে কোনো লাভ নেই, বাজে লোকেদের জন্য মন খারাপ করার কোনো দরকার নেই। বি পজিটিভ। তুমি ভালো হলে তোমার সঙ্গে ভালোই হবে, তুমি খারাপ হলে তোমার সঙ্গে খারাপই হবে। তো আমি এবারে ছেলেকে পড়তে বসাবো, কেকটা খাচ্ছে। এবারে পড়াশোনার দিকে ঝোঁক দিতে হবে, কারণ নতুন ক্লাস, নতুন আবার জার্নি, দেখতে দেখতে আবার একটা বছর চলে। ছেলেকে পড়াতে পড়াতে 9:30 বেজে গেছে। এই সবাই রুটি করতে এলাম, আটা মেখে। রুটি মোটামুটি হয়ে গেছে, আর 5টাই বড় রুটি হচ্ছে আজকে। তাড়াহুড়োতে না লেচিগুলো বড় বড় হয়েছে, আর একটুখানি করে আটা বেঁচে যায়, আর দূর ওই জন্য আজ বড় বড় রুটি, আর আটা বাঁচাই না, একদম বড় বড় রুটি করে নিই। ওরা তো দাদুও তো সান্তা ক্লজ, দাদু তার মধ্যে একটা ওর দাদু এনে নিয়েছে ডুগডুগি। চলুন বন্ধুরা, ব্লগটা আজকে এখান পর্যন্ত। আমার রুটি করা হয়ে গেছে, এবার ছেলেকে রুটিও ভিজিয়ে দিয়েছে, এবার শুধু ওকে খাওয়াবো। এখন ঘড়ির কাটা হচ্ছে প্রায় 10টার ঘরে যেতে যায়, 9:45 বাজে। আর কিছু দেখানোর নেই। এবার আমরা খেজুরের গুড়ের রসগোল্লা বলুন, যে কোনো মিষ্টি বলুন, দুর্দান্ত পাওয়া যায়। আর কোথাও গিয়ে খেয়ে বলুন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আমার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।